এই ঈদে শুধু কি মাংস খেলেই হবে? মাংসর সাথে সাথে শরীরটাকে ফিট রাখতে হবে না? সেই জন্য মজার একটি সবজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মজাদার একটি চাইনিজ সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটাকে দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা সবজি। আমি এখানে কয়েক রকম সবজি ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভাজা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। আমি এখানে গাজর কেটে নিয়েছি, দিয়ে দিলাম কিছু গাজর। এরপর গাজরগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে চিচিঙ্গা, তারপরে পেঁপে, তারপর বরবটি, এই ধরনের সবজিগুলো দিয়ে তারপর খুব সুন্দর করে চাইনিজ সবজি রান্না করা যায়। এরপর দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিব। হালকা একটু ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে। যখন এই সবজিটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে, এরপর আমি দিয়ে দেব কিছু ক্যাপসিকাম। এটা আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম। এরপর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলোকে আমি একটু লবণ দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাংসর সাথে সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে মুরগিটা সেদ্ধ করেছি, সেই পানিটা আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এটা মাংসের পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এরপর আমি সেই সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটা এখন একটু ঘনত্ব হয়ে আসবে। আর আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হাফ চামচের মতো দিলেই হবে। তো এই তো আমার চাইনিজ সবজি রান্না হয়ে গেছে। চাইনিজ সবজিটা রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামই রাখতে হবে, বেশি কমালে তাহলে চাইনিজ সবজিটা লালচে হয়ে আসবে আর এই কালারটাও পাওয়া যাবে না। তো আমার চাইনিজ সবজি রেডি। এই তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই ঈদে মাংসর পাশাপাশি এমন একটি সবজি হলে খেতে অসাধারণ লাগবে। তো আমার রেসিপিটি আজকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।